পিসটা, এটার ব্লাউজ পিসটা। এটা তো অনেক আগে করোনার সময় অনলাইন থেকে, কিন্তু শাড়িটা ভালো। হ্যাঁ, কলকাতার থেকে। কলকাতা ভালো। আমি মানে কি শাড়িটা দেখলাম, একটু মনে হচ্ছে বেশি কড়া ভাজা হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো গরমের ছুটি চলছে, 2 দিন চলে গেল, আজকে হলো 3য় দিন, 3 তারিখ। আজকে দেখতে দেখতে পুরো মাসই চলে যাবে। তবুও যেন খুব একটা আনন্দ, বাড়িতে থাকার আনন্দ। স্কুলের সময় কিভাবে থাকে আর বাড়িতে থেকে আমার সময়টা কিভাবে যায় সেটাই তোমরা পাশে থেকে সাথে থেকে স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। তো স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে স্পেশাল চা বানাবো। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই সিক্রেট এই পাউডারের কৌটোটা আমাকে আমার মামার বাড়ি থেকে মিষ্টি দিয়ে দিয়েছিল। 2 বছর আগে গিয়েছিলাম শিলচর সোনাকিরা বাগান। তো এটা এই গিয়ে কাল শেষ হলো, মানে খুব অল্প অল্প করে লাগাতাম, তাই 2 বছর গেছে। মানে এটার মধ্যে যে কত ভালোবাসা, কত মানে কি বলবো, আর ভীষণ মায়া এটার মধ্যে। তো মিষ্টিদি বললো তোর পাউডারটা আমি রেখে দিয়েছি, আরও 2টো কিনে এনে মানে আয় তারপর নিয়ে যা। তো দেখা যাবে যখন যাব তখন, এখন তো আর চট করে যাওয়া হচ্ছে না। তো সত্যি খুব কষ্ট লাগছে, এটার এত ভালো সেন্ট এটা। তো এটা রেখে দেবো, এটা ফেলবো না। আর কাল এই পাউডারটা আনলাম বাধ্য হয়ে, নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুলকুল, এই গরমের মধ্যে তো খুব ভালো হবে। চলো সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে আনতে হবে, অনেকদিন চা খাওয়া হয়নি। চলো আজকেও 2টা ছানা করব, তাই অনেকগুলো জমেছিল। এই ভিনিগার দিলাম, একটুই আছে। আর ক্লাস শেষ করে আসলাম রান্নাঘরে, এখন ব্রেকফাস্টটা নেব। আর আজকে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়েছে, কারণ আজকে দিদি এসে সবকিছু ঘর ঝাড়ু মোছা, উঠানটা ঝাড়ু দেওয়া সবকিছু করে দিয়েছে। নাহলে উঠান ঝাড়ু দিতে অনেকক্ষণ সময় লাগে, কারণ এত জাম পড়ে থাকে। তো যাক, আজকে একটু রিল্যাক্স। চলো ব্রেকফাস্টটা নিয়ে নিই। তো এই হলো আমার ব্রেকফাস্ট। একটা রুটি নিয়েছি আর অল্প একটু ব্রাউন সুগার নিয়েছি। কোথায় যাচ্ছি? পিঙ্কির মার বাড়িতে। নাইটি নিয়েছি, একটু মানে নিচটা একটু খাপিয়ে দেবে। তারপর আমার অনেক কিছু আছে কাকিমুনির বাড়িতে, অনেক দিন ধরেই বলছিল, হয়নি। আজকে এই সময় করে এখন বেরোলাম। এখন বাজে দুপুর 1:45। কিছু দুপুরবেলা রেডি করে এসেছি, আরও গিয়ে করতে হবে। তো হঠাৎ করে রোদটা কড়া হয়ে গেছে, দেখো, তাকানো যাচ্ছে না রোদের দিকে। কাল রাতেও ভেবেছিলাম, হলো না, পার্থর বাড়ি থেকে এসে লেট হয়ে গেল। কাকিমণি, নিয়ে নিলাম এখানে। অনেক দিন
ধরে বলেছিল, কাকুমনি বানিয়ে রেখেছিল, আমার আশা হয় না। ছোটোমণি লাস্ট ইয়ার চুড়িদার দিয়েছিল, এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। তারপর আমার শাড়ি অনলাইন থেকে আনিয়েছিলাম কোভিডের সময়, সেটা নিয়ে যাচ্ছি, ব্লাউজ পরে দেবে 1 সপ্তাহ পর। তারপরে পাপায়ের একটা পায়জামা ছিল, একটু সেলাই করে দেওয়ার, অনেক কিছু আছে, নিয়ে যাচ্ছি। বাইরে প্রচুর রোদ। বললাম টিউবওয়েলের 1 গ্লাস জল দিতে, জল খেয়ে তারপরে যাবো। ঘরটা ভীষণ গরম, উপরে টিন সিলিং এখনো লাগানো হয়নি, এটাই বলছে। চলো বেরিয়ে পড়লাম। এটাই অনেক দিন ধরে আসবো আসবো করতে করতে এতটা দিন হয়ে গেল। নাইটি দুটো দিয়ে এসেছি, একটু নিচটা একটু সেলাই করে দেবে ছোট করে। চলো শুকিয়ে গেছে দেখো, তোমার বাড়িতে যাবার আগে ধুয়ে দিয়েছিলাম। পাতলাই কাপড়টা, কিন্তু শাড়িটা পরে যা আরাম না, সত্যি খুব আরাম, মনেই হয় না। আর দেখো শাড়ির ভেতরেও দেখো জাম, দেখাতে পারছি তোমাদেরকে, এই দেখো জাম পড়ে রয়েছে। চলো শাড়িটা নিয়ে যাই, ভীষণ গরম লাগছে, প্রচুর রোদ, কড়া রোদ। চলো ভাতটা বসাতে হবে, অমিতাভ চলে আসার সময় হয়ে যাচ্ছে। চলো, ভাতের সিটি পড়ে গেছে। আর এইখানে দেখো কচু ভাজা করছি। তো কচু দুটো এমনি প্লেন, আর এই দুটো দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কেটেছি। এটা আমার মা খুব সুন্দর করতো, আমার খুব একটা সুন্দর হয়নি। এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে টুথপিক দিয়ে আটকেছি। এই দেখো এটা করেছি, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি, এই মাঝখান দিক দিয়ে বেরিয়ে গেছে। যাক, তবুও করছি, দেখা যাক কি হয় ফাইনালি। এটা তো মজা লাগছে না। আবার কচুটাকে বয়েল করে পাটা পোতাতে ঠেকে ওইটাও আবার করা যায় ভাজা, খুব ভালো, ওইটাও মা করতো। এই 4টা কচু ভাজা, এখানে বেগুনি, এই বাকিটা কড়াইতে। কচু ভাজাটা দেখো, এই যে ঘুরিয়ে 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 কেটে এটার মধ্যে টুথপিক ঢুকিয়ে, এটা নতুন, খাও, তোমার শাশুড়ি এটা বানাতো। হ্যাঁ, টুথপিক ঢুকিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি, এই দেখো রাউন্ড করে। খাওয়া দাওয়া করে বেশ অনেকটা ঘুমিয়েছি। এখন সন্ধ্যাবাতি দিয়ে প্রেয়ার করে এখন স্রোতের সাথে একটু খেলবো বললো, আমার সাথে খেলতে। তো চলো একটু খেলে নিই ওর সাথে, তারপরে এসে দুধ চাল দেবো, রান্না কি হবে দেখা যাবে। চলো। ক্লিন থেকে আমার ব্ল্যাঙ্কেটটা দিয়ে গেল, ওয়াশ করার জন্য দিয়েছিলাম, এখন তো আর লাগছে না, সে আবার যখন ঠান্ডা পড়বে তখন এটাকে, তাই এটা প্যাকিং করে রাখলো, খুব সুন্দর করে ওরা করে দেয়। লাস্ট ইয়ারও আমি দিয়েছিলাম, এবার আমার ছেলেরটা হয়ে গেছে, আর আজকে আমারটা চলে আসলো। দেখো কি সুন্দর পিস, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পিস হয়েছে। চলো আজকে আর কিছু এক্সট্রা ময়দা সুজি দিয়ে মিলাবো না, একদম ডাইরেক্ট ভেজে নেব। আজকে দেখো ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে, আর হোমমেড পনির, মনে হচ্ছে দেখে খুব ভালো হবে। ফার্স্ট টাইম ঝিঙ্গা দিয়ে করলাম, আর অন্যদিন কি হয় পনিরটা সেভাবে ভালো হয় না, আজকে কিন্তু এত সুন্দর পিস হয়েছে, দেখো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। অমিতাভ এইমাত্র আসলো বাইরে থেকে, আর
আমার হাতে দিয়ে বললো এটা রাখো। দেখো কি সুন্দর পাকা বেল, গন্ধ বেরোচ্ছে, মানে বেলের গন্ধ। যে বললাম ঠিক আছে, এটা যে চামচ দিয়ে মানে নিয়ে নিয়ে খাওয়া যাবে, দুধের সাথে মিলিয়ে খেতেও খুব ভালো। ফ্রিজ থেকে কাঁঠাল বের করলাম, ভাবছি একটু মালপোয়া বানাবো। চলো, দেখো কাঁঠালের রস বের করেছে। অমিতাভ বলছে মানে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, যদিও কাঁঠালটা খুব একটা বেশি বড় না, তবে খুব মিষ্টি। আর এই হলো কাঁঠালের বিচি, যেটা ভীষণ প্রিয়, ভাজা খেতে দারুণ। দেখো মালপোয়া হয়েছে, একটু মনে হচ্ছে বেশি কড়া ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানে তো বুঝলাম না কেন, যাক নামিয়েছি, দেখা যাক এখন কেমন হয়েছে খেতে। অমিতাভর জন্য রুটি দিয়েছি, এই কাঁঠালের রস দিয়ে খাবে। আর আমাদের জন্য এই দেখো ঝিঙ্গা আলু পনির দিয়ে একটা একটা রুটি নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর ঝিঙ্গা দিয়ে পনির দিয়ে জাস্ট ওয়াও হয়েছে, এত ভালো, এত টেস্টি। অমিতাভ বলছে বাড়িতে পনির সত্যি সেটা সত্যি আলাদা, দোকান থেকে যে এত ভালো, কিন্তু সবসময় তো আর হয় না। সত্যি আজকেটা এত ভালো হয়েছে, আর ঝিঙ্গার সাথে মানে পনিরটা বেশ ভালো, মানে বলে না এটার সাথে এটা মানাবে কিনা, লাগবে কিনা। তো সত্যি আমি তো ভাবিনি এত ভালো হবে। ভালো খেয়েছে অমিতাভ, একটু তরকারি দিয়ে খেয়েছে আর একটু কাঁঠালের রস দিয়ে খেয়েছে। তো যাক, মালপোয়া খাওয়া হয়ে গেল, আবার যখন আনবে তখন আরও বেশি করে বানাবো। তো চলো, আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই ফ্যানের হাওয়াটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পর্দাটা উঠিয়ে রেখেছি। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।